25শে ডিসেম্বরের গুরুত্ব বোঝাতে হুগলি জেলার শ্রীরামপুর প্রভাসনগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে স্কুলে প্রায় 50 জন শিশুকে নিয়ে শিক্ষিকারা উপস্থিত হন শ্রীরামপুরের সেন্ট ওভালস চার্চে। দুদিন পরেই 25শে ডিসেম্বর, এই দিনটিতে মানব রূপে জন্মগ্রহণ করেছিলেন মহাপুরুষ যীশু খ্রিস্ট। মূলত এই কারণেই চার্চগুলোকে এখন সাজানো প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যীশুর জন্মদিন উপলক্ষে গোটা পৃথিবী আনন্দে মেতে ওঠে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে এই দিনটি একটি বড় উৎসবের দিন। তবে একটা বহুল প্রচলিত কথা আছে, ধর্ম যার যার, উৎসব সবার। তাই শুধু খ্রিস্টানরা নয়, প্রায় সব ধর্মের মানুষ ছোট থেকে বড় সবাই কেক খাওয়া, বেড়াতে যাওয়া, পিকনিক এই সব রকমভাবেই দিনটিকে উপভোগ করে থাকেন। এই দিনটিতে স্কুল কলেজও ছুটি থাকে, ফলে আনন্দটা আরও বেড়ে যায়। বড়রা দিনটি সম্বন্ধে অবগত হলেও ছোটদের কাছে এই দিনটি শুধুই আনন্দ, কেক খাওয়া, সান্তাক্লজের দেওয়া উপহার, এর বেশি কিছু তারা জানে না। এই বিষয়ে একজন শিক্ষিকা বলেন, আমরা প্রত্যেকেই বড়দিন সেলিব্রেট করি। হ্যাঁ, অল্প বিস্তর আমরা সবাই আনন্দ করেই থাকি। তো বাচ্চাদের এখানে আনার কারণ হচ্ছে একটাই, যে আমরা কেন এই দিনটাকে সেলিব্রেট করছি, হ্যাঁ তার জন্য তাদের মানে সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য যে কেন সেলিব্রেট করা হয় এখানে, তার জন্য কিভাবে আমরা সেলিব্রেট করি, তো সেই জিনিসগুলোকে বোঝানোর জন্যই আমরা এখানে এনেছি। তাতে ওরা কি হবে, মানে আমাদের সোশ্যালাইজেশনে তাদের হেল্প হবে, যে আমরা কি মানে কোনো একটা উৎসব আমরা যখন পালন করি, সেটা যে কোনো উৎসবই হোক না কেন, আমরা খুব উচ্ছ্বাসের সাথে আর খুব আনন্দের সাথে সেটা সেলিব্রেট করি। এই ব্যাপারটা ওরা বুঝতে পারবে। আর আজকের দিনটা মানে আমাদের 25শে ডিসেম্বর কেন ইম্পর্টেন্ট, ক্রিসমাস ডে কেন সেলিব্রেট হয়, শুধু সান্তা যে গিফট দিয়ে যায় সেটুকু নয়, নিজেদেরকেও স্যান্টা হয়েও যে অনেক কিছু করতে হয় জেসাস খ্রিস্টের মতন, সেটাও ওরা জানতে পারবে। জেসাস খ্রিস্টের ব্যাপারে জানবে, যীশু খ্রিস্ট মানে কি করেছেন সেই সম্পর্কে ওরা জানতে পারবে। পৃথিবীতে অনেক মহাপ্রাণ মানুষ জন্মগ্রহণ করেছিলেন, তাদের জন্মদিনও পালন হয়। কিন্তু যিশুর জন্মদিনটি বড়দিন হিসেবেও পালন করা হয়, কারণ খ্রিস্টান মতাদর্শে এই দিনে যিশু মানব কল্যাণে জন্ম নিয়েছিলেন পৃথিবীতে ধর্ম স্থাপন করতে। এই প্রসঙ্গে অপর একজন শিক্ষিকা বলেন, আমরা ওদেরকে বলেছি, কালকে পুরো ঘটনাটাই আমরা ওদের জানিয়েছি যে কেন জেসাস ক্রাইস্টকে আমরা মানি এবং উনি কিভাবে প্রচার করেছিলেন, এই মানুষকে শিখিয়েছিলেন, আর সেটা কি কারণে মানে ওনার ক্রুসিফিকেশন হয়েছিল সেটাও আমরা বলেছি। আমরা এনেছি এই পবিত্র জায়গায় ওদেরকে, যাতে ওরা সেটা বুঝতে পারে এবং জেসাসের সাথে ওদের পরিচয় করাতে আমরা আজকে এনেছি। বাচ্চাদের চার্চের ভিতরে উপাসনালয়ে নিয়ে গিয়ে বসানো হয়। সেখানে উপস্থিত ছিলেন চার্চের ফাদার অনুপ স্যামুয়েল। ফাদার বাচ্চাদের প্রাথমিকভাবে 25শে ডিসেম্বর এবং প্রভু যিশুর সম্বন্ধে কিছু কথা বলেন। স্কুলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ফাদার বলেন, আমার তো খুব ভালো লাগছে। আজকে আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি এবং আমি খুব ভাগ্যবান যে ছোটো ছোটো বাচ্চাদের আনএক্সপেক্টেডলি আমি দেখতে পাচ্ছি আমার সামনে কোনো স্কুল থেকে এসছে তারা, এবং বাচ্চাদের জন্যই তো প্রভু যীশু খ্রিস্ট তিনি চিন্তা করতেন বেশি। আর তাই বাইবেলই বলে, শিশুদেরকে আমার কাছে আসতে দাও, বারণ করো না, কারণ স্বর্গরাজ্য এই মতো লোকদের জন্য। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।